নমস্কার বন্ধুরা, মনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি কি নিয়ে এসেছি রেসিপি আপনারা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকে আমি বানিয়েছি মাটন বিরিয়ানি। তো চলুন দেখি মাটন বিরিয়ানি বানাতে আমি আজকে কি নিয়েছি। আমি এখানে নিয়েছি 1 কেজি মাটন, মানে খাসির মাংস, আর নিয়েছি তিনটে বড় বড় পেঁয়াজ বাটা, দুটো বড় বড় রসুন বাটা, 2 ইঞ্চি আদা পেস্ট করা, 1 চামচ জিরে বাটা, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লবণ, আর নিয়েছি 200 গ্রাম টক দই। আমি 1 কেজি খাসির মাংসের জন্য 200 গ্রাম টক দই নিয়েছি। আর নিয়েছি এখানে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটাও প্রায় 1.5 চামচ মতো নিয়েছি। আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা 1 চামচ মতো দিয়েছি। এবার সমস্ত কিছু আমি কিন্তু ভালো করে ম্যারিনেট করে নেব। তো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে দেখুন। এবার আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো একটা থালা দিয়ে ঢেকে রাখলাম। যদি হাতে সময় বেশি থাকে আপনারা 2 ঘন্টাও রাখতে পারেন। আমি 1 ঘন্টায় রেখেছি। তো 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার মাটনটা আমি কষিয়ে নেব। তো কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিচ্ছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর একটা বড় দারচিনি ভেঙে টুকরো করে দিচ্ছি। গরম মশলাটা ফোড়নে দিলে সেন্টটা খুব ভালো ওঠে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি তেলে ছেড়ে দেব। খুব সাবধানে ছাড়তে হবে, নাহলে তেল ছিটবে। এবার সব কিছু একসাথে ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি এরপরে দিয়ে দেব কিছু কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এটা আমার আগে দেয়া হয়নি, এখন দিয়ে দিচ্ছি। আবার সব কিছু খুব ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনি দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে দেব। এবার অন্যদিকে চলুন দেখি। আমি আগে থেকে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। তো আমি এটা একটা আঁচের উনুনে বসিয়েছি। আমাদের বাড়ির বাইরে একটা আঁচের উনুন আছে। তো জলটা দেখুন টকবক করে ফুটে গেছে। এবার এতে কিছু আমি দিয়ে দিচ্ছি মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ গোটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। বিরিয়ানির জন্য নিয়েছি আমি 1 কেজি চাল, বাসমতি রাইস। আমি আগে থেকে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা হাঁড়িতে দিয়ে দেব। এই চালটা কিন্তু হতে বেশি সময় লাগে না, আমি 80% কুক করে নেব। ভালো করে নেড়ে দিলাম। এবার অন্যদিকে চলে গেলাম আমি মাটনের ঢাকনাটা খুলে দেব। তো দেখুন ফুটে গেছে। এবার একটা টমেটো কুচি মাটনের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আবার নেড়ে দিতে হবে। প্রচুর জল বেরিয়েছে, জলটাকে আমাকে শুকিয়ে নিতে হবে। আবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এবার আগে আমি এই রকম আলুর টুকরোগুলো নুন হলুদ ভালো করে মেখে ভেজে রেখেছিলাম। তো এটাও আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধটা হয়। আমি যদি ভেজে ডাইরেক্ট বিরিয়ানির মধ্যে দিতাম তো আলুগুলো কিন্তু সেদ্ধ হতো না। ওই জন্য আমি
মাটনের মধ্যে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, মাটনটা কিন্তু প্রায় কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 কাপ মতো গরম জল। খুব বেশি জল দেয়া যাবে না, যেহেতু এটা বিরিয়ানিতে দেয়া হবে। সব মাটনটা ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়ে আমি একটা কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কুকারে আমি 5টা সিটি মেরে নেব। অপর দিকে দেখুন আমি বিরিয়ানি করার জন্য কি কি নিয়েছি। নিয়েছি ঘি, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, নিয়েছি আতর, মিঠা আতর, নিয়েছি বিরিয়ানি মশলা, আর এখানে 1 চিমটি জাফরান আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে কালারটা বেরোনোর জন্য। আপনাদের কাছে আপনারা কিন্তু এটা দুধেও ভেজাতে পারেন। আর করেছি পেঁয়াজ বেরেস্তা। অপর দিকে দেখুন ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। প্যানটা ঝরিয়ে রেখেছিলাম। তো এবার বিরিয়ানির জন্য আমি চালটাকে প্রস্তুত করে নিয়েছি আমি 2 চামচ চিনি, 2 চামচ লবণ, এবারে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে হাঁড়িটাকে ধরে এইভাবে ঝাঁকিয়ে চালগুলো ওপর নিচ করে নিতে হবে। তাহলে খুব ভালোভাবে চিনি আর লবণটা রাইসের সাথে মেখে যাবে। তো আমার কিন্তু রাইসটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। অন্য আরেকটা আমি অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি ঘি, যাতে তলায় রাইসগুলো লেগে না যায়। পুরো হাঁড়িটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি বিরিয়ানি করার জন্য কিছু রাইস এর হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি বিরিয়ানি মশলা, তারপর মাটনগুলো আমি কিছু মাটন চালের ওপর দিয়ে দিচ্ছি। আর যে আলুগুলো আমি মাটনের মধ্যে দিয়ে কষিয়েছিলাম, আমি কিন্তু কুকারে দেওয়ার আগে মাটনটা আলুগুলো তুলে রেখেছিলাম, না হলে কিন্তু আলুগুলো পুরো গলে যেত। আবার কিছু রাইস আমি মাটনের ওপর ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একের পর এক মশলা, রাইস, মাটন দিয়ে লেয়ার করতে হবে। একইভাবে আমি আবার মাটন দিচ্ছি। তো দেখো লেয়ার করা কিন্তু আমার কমপ্লিট। এবার আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। আমি ঘিটা কিন্তু লেয়ারে লেয়ারে দিইনি, আমি ওপরেই দিয়েছি, ওটা গলে ঠিক ভেতরে চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি মিঠা আতর। মিঠা আতর এখানে আমি 1 চামচ মতো দিয়েছি, কারণ বিরিয়ানির চালটা অনেকটাই বেশি। আর যে বাটিতে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, তাতে আমি রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার 3 চামচ করে দিয়ে দিচ্ছি। একসাথে গুলে নিলে মিশ্রণটা ভালো হয়, তাতে বিরিয়ানির চারিদিকে সেন্টটা চলে যাবে। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ইয়েটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বেরেস্তাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। যারা পেঁয়াজ বেরেস্তা পছন্দ করবেন না, সে পেঁয়াজ বেরেস্তাটা স্কিপ করতে পারেন। তো আমার বিরিয়ানিটা লেয়ার করা, সমস্ত মশলা ইনগ্রিডিয়েন্টস দেয়া কমপ্লিট। এবার আমি এটা ওভেনে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, প্রিহিট করে হাঁড়িটা তাওয়ার ওপর বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাঁড়ির ওপর একটা বড়
শিল। আপনারা হাঁড়ির মুখটা কিন্তু আটা দিয়েও মুখ মেরে নিতে পারেন। আমি এমনি শিলনোড়া দিয়ে করেছি। তো চলুন দেখি। আমি 30 মিনিট পর ফিরে এসেছি। তো বিরিয়ানিটা কিন্তু কমপ্লিট। বিরিয়ানিটা সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। বিরিয়ানিটা হতে প্রায় 30 মিনিট সময় লেগেছে। এবার আমি একটা থালায় বিরিয়ানিটা সার্ভ করে দেবো। তো আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তখনই আপনাদের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো আজকে বিরিয়ানিটি আমি কিন্তু মাটন কষার সঙ্গেই পরিবেশন করছি। তো আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। নমস্কার।